নমস্কার। কিছুদিন আগে বাংলাদেশের কয়েকজন হুঙ্কার দিয়েছে যে আমরা 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নেব। এই কথা শোনার পর ওই একটা কথা আছে না, কর্তা কয়েন না, ঘোরাতেও হাসব। তো 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল সম্ভব না, বাংলা দখল সম্ভব না, সেটা আমরা সকলেই জানি। পাকিস্তানি পারেনি তো বাংলাদেশ কোন ছাড়, তো তারা যুদ্ধ করে পারবে না। কিন্তু এই কথাটাকে নিয়ে দেখছি কিছুদিন ধরে মিডিয়াতে সংবাদপত্রের লোকেরা তাদেরকে খুব উপহাস করছে, কিন্তু তারা যেন আত্মতৃপ্তিতে ভুগছে যে এটা পারবে না, সম্ভব না, ফালতু কথা এগুলো। কিন্তু আমি একটু অন্য কথা বলতে চাই। আমাদের বাংলাতে কিন্তু আমরা দেখছি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সোহরাওয়ার্দীর পদধ্বনি শোনা যাচ্ছে। তারা কিন্তু নিঃশব্দে নীরবে আমাদের এই বাংলা দখলের যে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা জানি 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ বিভাজন হয়েছিল, তার সাথে সাথে আমাদের এই বাংলাও বিভাজন হয়েছিল। তো সেই বাংলা বিভাজন হওয়ার সময় আমরা জানি যে জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ গোটা বাংলা এমনকি আসামও চেয়েছিল, কিন্তু আসাম তো পায়নি এবং বাংলারও অর্ধেকটা পায়নি। তো কলকাতা ছাড়া পাকিস্তান পেয়ে তিনি বলেছিলেন যে আমি পোকা খাওয়া পাকিস্তান পেলাম। সুতরাং ওই জিন্নাহ সোহরাওয়ার্দীদের স্বপ্ন দেখা মানুষেরা এদেশে আজও আছে। তো তারা সেই স্বপ্নকে ভুলে যায়নি, সেটাকে ধিকি ধিকি করে জ্বালিয়ে রেখেছে। পরবর্তী প্রজন্মকেও তারা শিখে গেছে এবং সেই অনুযায়ী তারা ধীরে ধীরে নীরবে নিশ্চুপে কাজ করে চলেছে, যাতে এই পুরো বাংলাটাকে আমরা আবার দখল করে নিতে পারি। তার লক্ষণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ফুটে উঠছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সরস্বতী পূজা হতে দিচ্ছে না, দুর্গাপূজার মণ্ডপকে হুমকি দেওয়া হচ্ছে যেখানে দুর্গাপূজা চলবে না, মাইক বাজানো যাবে না, উলুধ্বনি যাওয়া যাবে না, শঙ্খধ্বনি দেওয়া যাবে না, হিন্দু মিছিলে আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে অনুমতি নিয়ে পুজো করতে হচ্ছে। এই ধরনের ঘটনা আমাদের এই পশ্চিমবঙ্গে ঘটছে, বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, শরিয়তে সাজে নয়, গণতান্ত্রিক দেশে হচ্ছে। আর কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু নেতা, রাজনৈতিক নেতা মন্তব্য করছেন। একজন তো বলেই দিলেন যে আমরা 30% হিন্দুকে কচু কাটা করে ভাগীরথীর জলে ফেলে দেব, কোনো প্রতিবাদ নেই। আর একজন নেতা তো বললেন, অনেকদিন আগেই বলেছিলেন যে পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি মানুষ উর্দুতে কথা বলবে। তিনি আবার বললেন যে চলুন একজন পাকিস্তানি সাংবাদিককে দেখাচ্ছি, আমি মিনি পাকিস্তান দেখাচ্ছি। অর্থাৎ পাকিস্তানের স্বপ্ন তার মনের মধ্যে আছে। তিনি আবার বললেন যে হিন্দু ঘরে যারা জন্মেছে তাদের এটা দুর্ভাগ্য, তাদেরকে ইসলামের দাওয়াতে আনতে হবে, অর্থাৎ সমস্ত হিন্দুদেরকে আমাদের ধর্মে নিয়ে আসতে হবে। আবার তিনি আরেকদিন বললেন যে আমরা পশ্চিমবঙ্গে প্রায় 33% আর ভারতবর্ষে 17%, একদিন আমরা গোটা ভারতবর্ষের সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুতে পরিণত হয়ে যাব। আর একজন নেতা বললেন যে হাম দো হামারা চার। এই সমস্ত যে ঘটনাগুলো বললাম পশ্চিমবঙ্গে ইদানিংকালে ঘটছে, এ সব কিছুই কিন্তু ওই অখণ্ড বাংলা তৈরি করার বা বাংলাকে ভারতবর্ষে রেখে দেওয়ার যে অতৃপ্তি, বেদনা, দুঃখ, তার পূরণের চেষ্টা মাত্র। আরেকজন বাংলাদেশের এক নেতা বলেছিলেন বহু বছর আগে যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রচুর, তো আমাদের লোককে আমরা উত্তর পূর্বাঞ্চলে পাঠিয়ে দেবো, সেখানে তার লেবারের কাজ করবে, গরিব মানুষ থাকবে, সহানুভূতি পাবে, আস্তে আস্তে সেখানে জমি জমা বাড়ি ঘর করে ফেলবে, ভোটার কার্ড তৈরি করে ফেলবে, তারপরে গোটা উত্তর পূর্বাঞ্চলটাকে আমরা দখল করে নেব। পশ্চিমবঙ্গের প্রায় সীমান্তবর্তী এলাকায় 15 কিলোমিটার হিন্দু শূন্য হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 3টে জেলা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে। পশ্চিমবঙ্গের প্রায় 8 থেকে 10টা লোকসভা কেন্দ্র আছে যেখানে হিন্দুদের জেতা খুব মুশকিল, আর প্রায় 40টার মতো বিধানসভা সিট আছে সেখানে হিন্দুরা কোনোদিন জিততে পারবে না। আর প্রায় 110 থেকে 15টা সিট আছে যেখানে অহিন্দুরা খুব ফ্যাক্টর।
এইরকম পরিস্থিতি আমাদের বাংলায় তৈরি হয়েছে। সুতরাং আমরা যদি এখনো সচেতন না হই, আমরা যদি এখনো ওই ধর্মনিরপেক্ষতার বুলি কপচাই, ধর্মনিরপেক্ষতার আফিংকে ডুবে থাকি, সচেতন না হয়, স্বার্থপর না হয়, তাহলে কিন্তু আমাদের বিপদ। দুদিন পর বাংলাতে এরকম দাবি উঠবে, যেমন আসামের সংখ্যালঘু নেতারা দাবি করেছিলেন যে কংগ্রেসের 50% পদ আমাদের দিতে হবে। এই বাংলাতেও দাবি উঠবে, বলবে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দিতে হবে, অর্থমন্ত্রী আমাদের দিতে হবে। বিভিন্ন রকম দাবি দেওয়া উঠবে। সেই দাবি দেওয়া যেমন 1947 সালের জিন্না 14 দফা দাবি করেছিলেন, এবং সেই 14 দফা দাবি দেশ ভাগে গিয়ে শেষ হয়েছিল। এখানেও এই দাবিগুলো আস্তে আস্তে উঠবে। ওঠার ফলে আমরা এখানে হিন্দুরা সংখ্যালঘু হবই, আস্তে আস্তে এখানে শরিয়তি শাসন কায়েম হয়ে যাবে। তখন আমরা কোথায় যাব? বাংলাদেশের তো অবস্থা দেখছেন, সেখানে হিন্দুদের অবস্থা কিরকম। একটা ইসলামিক শাসনে অ-ইসলামিক লোকেরা কেমনভাবে থাকে তা সকলে আমরা জানি। আমাদের দেশে কখনো আমরা করেছি কোনো একটা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রিন্সিপালকে, হেডমাস্টারকে জুতোর মালা পরিয়েছি তার ধর্মের কারণে? কিন্তু বাংলাদেশে এগুলো হচ্ছে। বাংলাদেশে যা হচ্ছে তা কহতব্য নয়, চূড়ান্ত অমানবিক আচরণ করছে তারা। সেই আচরণগুলো আমাদের এখানেও ধীরে ধীরে হতে যাচ্ছে। বাংলাদেশের এক লেখক তিনি বলেছিলেন যে বাংলাদেশের হিন্দুদের সামনে 3টে পথ খোলা আছে। একটি হচ্ছে ইসলামকে বরণ করে নেওয়া, দ্বিতীয়টি হচ্ছে দেশ ত্যাগ করো, আর নতুবা মৃত্যুবরণ করো। ঠিক একই জিনিস আমাদের এই পশ্চিমবঙ্গ হতে যাচ্ছে। যদি আমরা সচেতন না হই তাহলে আমাদেরকে এই বাংলা ছাড়তে হবে, আর নতুবা ইসলামিক হয়ে যেতে হবে, আর নতুবা মৃত্যুবরণ করতে হবে। মানে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে। সময় থাকতে এখনো যদি আমরা জাতপাত রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে এই ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে আমরা রুখতে পারবো না। আমাদের পরিণতি হবে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়া। ইতিহাসে লেখা থাকবে যে বাঙালি হিন্দু বলে একটা জাতি ছিল। নমস্কার।